আমি আমার চ্যানেলে আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে 16-17 তারিখের দিকে বাংলাদেশিদের জন্য হয়তো বা একটা নতুন খুশির খবর থাকতে পারে। ঠিক 17 তারিখে মালদ্বীপ ইমিগ্রেশন একটা পোস্ট দিছে যে ওয়ার্ক ভিসার সার্ভিসটা তারা আবার পুনরায় চালু করতে যাচ্ছে, একটা সময়সীমা বেঁধে দিয়েছে। সেটাতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়ে যে এটা কি নতুন ভিসার জন্য প্রযোজ্য, নাকি যারা এখানে আছেন পুরাতন ভিসার সার্ভিসের জন্য এতদিন বন্ধ ছিল এখন নতুন করে এটা আবার শুরু করছে। দুইটা টাইম দিছে, সকালে টোকান নেওয়ার এবং বিকালে আপনার সার্ভিস নেওয়ার জন্য। আমার চ্যানেলে এবং আমার ইনবক্সে আপনারা সবাই কমেন্টস করতেছেন যে এটা কি নতুন ভিসা হবে, আমরা কি নতুনভাবে আসতে পারবো নাকি। সব জায়গায় এটা নিয়ে কিউরিওসিটি আপনাদের মনে। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করবো এই জিনিসটা কি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখে যান। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে। এই নিউজটা আমি গতকালকে রাত্রে ইমিগ্রেশনের একটা পোস্ট থেকে পেয়ে গেছি, 17 তারিখ রাত্রে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই কনফিউশনে আছেন, অনেকে আমাকে ইনবক্সে নক করছেন, বারবার মেসেজ দিয়েছেন ভাই একটু আপডেট দেন, একটু আপডেট দেন। আমিও বুঝতেছি ভাই আপনারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন, তার জন্য আপনাদের সহ্য হচ্ছে না যে কবে ভিসাটা খুলবে, একটু আপডেট দেন। অনেকে অনেক কথা বলতেছে, আপনি কেন কথাগুলো বলতেছেন না ভাই? যে আপডেটটা তারা দিছে সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা সার্ভিসের সময়সীমা। এখন তারা পোস্টের মধ্যে কিন্তু মেনশন করে না এটা কি নতুন ভিসার ক্ষেত্রে নাকি পুরাতন ভিসার ক্ষেত্রে। এখন আপনি আর আমি এটা বুঝবো কিভাবে? আমি বাংলাদেশ হাই কমিশনের পেজে অলরেডি মেসেজ দিছি, এখনো পর্যন্ত রিপ্লাই পাই নাই। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার যারা ওয়ার্ক ভিসা সার্ভিসটা নিতে চায় 17 তারিখ থেকে তাদের ভিসাটা খোলা আছে। সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত আপনার টোকেন সংগ্রহ করবেন, মানে সার্ভিসের জন্য একটা সিরিয়াল লিস্ট আছে, লিস্টটা সংগ্রহ করবেন। যারা যারা লিস্ট সংগ্রহ করবেন তারা দুপুর 1:15 থেকে আইসা সেবাটা নিতে পারবেন, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? সকালে যদি আপনি টোকেন নেন দুপুরে এসে সেবা নিতে পারবেন, আপনি যদি টোকেন না নেন সেবা নিতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার যেই রকমের ওয়ার্ক ভিসা, মানে যত প্রকার কাজের ভিসা আছে মালদ্বীপে, ফরেনার যত মানুষ আছে কাজের ভিসা যেগুলো আছে, এই কাজের ভিসার জন্য এই নিয়মটা চালু করা হয়েছে। আজকে থেকে আপনার টোকেন নিয়ে বিকালে সার্ভিস নিতে পারেন। এখন নতুন ভিসার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কিনা তারা একবারও এখানে মেনশন করেন নাই। আমি আগে যে ভিডিওটা করছিলাম সেটাতে বলছিলাম যে আগামী 17 তারিখ বা 16-17 তারিখের দিকে আমরা একটা নিউজ পেতে যাচ্ছি বা নিউজ পেতে পারি যে নতুন ভিসার ক্ষেত্রে হয়তো বা একটা নিউজ আসতে পারে। পূর্ববর্তী ভিডিওতে আরও বলেছিলাম যে মালদ্বীপের শ্রমবাজারের যে আইনটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আগে 1 লক্ষ কোটা ছিল, এখন একটা কোম্পানি যতগুলো লোক লাগবে এতগুলাই লোক দিবে। ডাজেন্ট ম্যাটার উনি কোন কান্ট্রির লোক, কোন কান্ট্রি থেকে কত লোক আসছে, এটা তারা দেখবে না। আপনার যোগ্যতা থাকলে, কোম্পানির চাহিদা থাকলে আপনি আসতে পারবেন। কত লোক আনবে এটা দেখার বিষয় না। সেই অনুযায়ী 17 তারিখ কিন্তু ঠিকই নিউজ আসছে, কিন্তু নিউজটা মালদ্বীপ ইমিগ্রেশন ক্লিয়ার করে নাই। আর এই নিউজটা বাংলাদেশ ইমিগ্রেশন থেকেও দেয় নাই, দিছে হচ্ছে আপনার মালদ্বীপ ইমিগ্রেশন থেকে। অবশ্যই বাংলাদেশ হাই কমিশন যেটা আছে সেটাতে আজকে অথবা কালকে ক্লারিফাই করবে তারা অবশ্যই একটা জিনিস জানাবে, যেহেতু আপনারা অনেকটাই কিউরিওসিটি যে এটা কি নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নাকি। আমি অলরেডি কথা বলছি কিন্তু এখনও পর্যন্ত জানতে পারি নাই, তাই আমার সাধারণ জ্ঞান থেকে আমি বলার চেষ্টা করতেছি আপনাকে। যেহেতু মালদ্বীপ ইমিগ্রেশন এটা মেনশন করে নাই যে এটা নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, আপনাদের আরও 2-1 দিন অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত এটা। বাংলাদেশ হাই কমিশন অবশ্যই এই ব্যাপারে কথা বলবে যদি এটা নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হয়, বুঝতে পারছেন? যেহেতু ইমিগ্রেশন একটা পোস্ট অলরেডি দিছে যে ওয়ার্ক ভিসার কাজ আজকে থেকে শুরু, যদি নতুন ভিসার কাজও শুরু হয় তাহলে অবশ্যই তারা আরেকটা পোস্ট দিয়ে আপনাদের জানাবে, আমরাও জানানোর চেষ্টা করব। আর এই পোস্ট থেকে যদি আমি কোনো জায়গা থেকে নতুন তথ্য নিতে পারি তাহলে অবশ্যই সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করব যত দ্রুত সম্ভব। তার জন্য আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন, ছড়িয়ে দিবেন সবার মাঝখানে। যদি মালদ্বীপ ইমিগ্রেশনের চোখেও এই ভিডিওটা পড়ে তাহলে আশা করছি তারাও এটার একটা সমাধান দিবে। সো ভিডিওটা শেয়ার করতে হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।